আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সজনা দিয়ে মসুরের ডাল দিয়ে কিভাবে পাতলা করে ডাল রান্না করতে হয়। ডাল রান্না করার জন্য এখানে আমি গরম পানি আগে থেকেই দিয়েছি। এদিকে মসুরের ডাল আমি পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। কষলিয়ে ধুয়ে নিয়েছি। আমি ডালটা এই বলক ওঠা পানির ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ লবণ। লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা বলকিয়ে উতরিয়ে পড়ে যাবে না, তেলটা দিলে আর উতরাবে না। দেখতেই পাচ্ছেন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়েছে। এখানে আমি এখন আগে থেকে সাজনাগুলা কেটে ধুয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেব। সাজনাগুলা এরকম সাইজ করে কেটে নিয়েছি। সাজনাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কাঁচামরিচ। এখানে কাঁচামরিচগুলো আমি ফালি করে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। আর সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এখানে হলুদ বেশি দেওয়া যাবে না, হালকা কালারটা হয়ে গেলেই ভালো লাগবে। এদিকে আমি সোমবার দেওয়ার জন্য সরিষার তেল দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা আমান জিরা, আর দেব তেজপাতা। এটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এটা ভেজে নেওয়া হয়েছে। এখন দিয়ে দেব রসুন কুচি। রসুনটা কুচি করে নিয়েছি, এটাও হালকা নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব, লালচে লালচে করে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা আমাদের দেশে সোমবার বলে। সোমবারটা ডালের ভিতরে দিয়ে দিব। এখন দেখতেই পাচ্ছেন ডালটা বলকিয়েছে। সোমবারটা দিয়ে দিলাম। ডাল রান্নাটা আমার হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়েই আমি ডালটা নামিয়ে নেব। সুন্দর কালার সময় ডালটা রান্না করা হয় অল্প কিছু মশলা দিয়েই। এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা ধনিয়ার পাতা। ডালটা আমার পুরোপুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম।